ন্যায়ের ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে কোরআনুল কারীম দিয়ে করা লাগবে, ঠিক কিনা বলে? যারা ক্ষমতা টেনে হিচড়ে নিবে, ক্ষমতা না পাওয়ার পরেও বিনা ভোটে ক্ষমতা যারা গ্রহণ করে নিবে, আল্লাহর হাবিব বলেন কেমন যেন ছুরি ছাড়া তারা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে অপশন দিয়েছেন তিনটা। একটু সবাই বলেন তো কয়টা? তিনটা অপশন দিয়েছেন। এক নাম্বার অপশন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপর থেকে, আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে। আপনার উম্মত যদি অন্যায় করে, অপরাধ করে, উপর থেকে আযাব দিয়ে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? উপরের আযাব বলতে আপনি যা বুঝেন, উপরের আযাব বলতে যা বোঝা যায়, উপর থেকে আযাব আসবে। এই আযাব বড় ভয়াবহ আযাব হবে। বৃষ্টি যখন হবে, এমন বৃষ্টি হবে, বৃষ্টি হতে 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 মানুষ মারা যাবে। শিলাবৃষ্টি শুরু হবে, উপর থেকে আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী এরকম আযাব আসবে, ওই উম্মত শেষ হয়ে যাবে, নতুন আরেকটা জাতি আসবে, তারা শেষ হয়ে যাবে, নতুন আবার জাতি আসবে। গুনাহের কারণে আল্লাহ শেষ করে দিবেন, আবার সেখানে নতুন জাতি আল্লাহ তাআলা পাঠাবেন। যখন নবীজিকে অপশন দেওয়া হলো, নবীজির কি পরিমাণ মায়া আমাদের জন্য চিন্তা করেন। আল্লাহ নবী বলেন, আউযু বিওয়াজহিক, আয় আল্লাহ তাআলা আপনার কাছে পানাহ চাই, উম্মতদেরকে যদি আপনি উপর থেকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, কাদেরকে নিয়ে আপনার সামনে দাঁড়ায় গর্ব করব? কাদেরকে সেদিন কোটি কোটি মানুষের ভিতরে খুঁজে নেব, যেই উম্মত জীবনে কোনো দিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে, সে আদরের উম্মত গুলা কোথায় পাবো? আউযু বিওয়াজহিক, ও আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক এবার দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী দ্বিতীয় আযাব আসবে, যদি প্রথমটা কঠিন মনে হয়, দুই নাম্বার অপশন হচ্ছে আযাব আসবে নিচ থেকে। কখনো ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, এমনকি ভূমিধস শুরু হয়ে যাবে হঠাৎ করে। এরকম আযাব এসে উম্মত ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় বিপদ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েন না। তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, এমন আযাব আসবে, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে, অনেক রকমের দল হবে, একজন আর একজনকে মারবে, কাটবে, রক্তপাত ঘটাবে, আনন্দ মনে করবে আরেকজনকে মেরে, উল্লাস করবে আরেকজনকে মেরে। আজকে তাকায় দেখেন, আমার দেশে অনেক সময় মুসলমান মুসলমানদেরকে মারে, ঠিক কিনা বলে? বিগত দিনেও 16 বছরেও যারা জুলুম চালিয়েছে, আপনি তাকায় দেখেন, মুসলমানই তো, শুধু মুসলমান না, যারা নিজেরা বলছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, ঠিক বলছে তো একজন, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে একজনে বলছে, সবাই বলে না। আবার মানে 70-80 রাকাত সবাই তো পড়তে পারবে না, 2-1 জন যদি পারে, এর মধ্যে 2-1 জনের মধ্যে অন্তত একজন আর কি।
তো এইরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি, আপনি তারে অন্তত নামে মুসলিম হলেও তো বলা লাগবে। সে মুসলিম মানুষগুলো নিজেদেরকে মুসলিম বলে মনে করে, হাজি বলে মনে করে, নামের আগে বড় আকারে টাইটেল আকারে আলহাজ থাকে, তারাই মুসলমানদেরকে মারে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মেরে স্বাদ নেয়। আমাদের দেশে একটা স্লোগান এত ভাইরাল হয়েছে, খেলা হবে মানে কি ফুটবল, ক্রিকেট? এই খেলা সাধারণ খেলা নয়, রক্ত নেওয়ার জন্য মাতোয়ারা হয়ে এই স্লোগান যারা মাইকে দিয়েছে, আজকে তাকায় দেখেন এদেরকে পাওয়া যাচ্ছে না, খেলা ঠিকই আছে, ঠিক কিনা বলে? এর মানে কি বুঝেন? এই সমস্ত কথাগুলো হাদিস দিয়ে, সহিহ বুখারীর হাদিসের অংশ দিয়ে মিলায় নেন। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, মুসলমানের রক্ত নেওয়ার জন্যে এক মুসলমান আরেক মুসলমানকে মারার জন্য, উদ্ধত্তপূর্ণ আচরণের জন্যে প্রস্তুত হয়ে যাবে। রসুল তারপরে বলছেন, আল্লাহ অন্তত আগের দুইটার চাইতে এটা তো একটু সহজ। ভাইয়ে ভাইয়ে যদি মারপিট করে কতক্ষণ করবে, একটু পরে তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান হয়েছি, একটু পরে ঠিক খবর তো দূরে দূরে থাক, একটু পরে ঠিক খবর তো দূরে থাক। স্বাধীনতার কত বছর গেছে? কত বছর গেছে এটাও বলতে পারতেছেন না। 52? কত? চিন্তা করছেন? এখনো কয়জন কইতেছে 52, কয়জন কইতেছে 53। 71 থেকে এখন আপনি যোগ করেন কত? তাহলে কত বছর? এই 53 বছরে আপনি চিন্তা করেন, যারাই আমাদেরকে শাসন করেছে, আমি সকলকে শ্রদ্ধা রেখে বলি, ন্যায় আর ইনসাফ যদি এই জমিনে আপনি প্রতিষ্ঠা করতে পারেন, এই জমিনটা পরিশুদ্ধ হয়ে যাবে। অবশ্যই যিনি আমাদেরকে নাজাতের পথ দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবির মিন নূর, ন্যায় আর ইনসাফ দিয়ে ন্যায় বিচারক যারা হবে, বিচার ব্যবস্থায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক নিজের ডান দিকে তাদেরকে মিম্বারের ভিতরে বসায় দিবেন। আজ যেমন আমি মিম্বারের ভিতরে বসে কথা বলছি, এই রকম আল্লাহর ডান দিকে আল্লাহ পাক সেদিন একটা মিম্বার বানায়া ন্যায় বিচারকদেরকে বসতে দিবেন। আলা মানাবির মিন নূর, নূরের তৈরি মিম্বারে বসবে, চেহারার ভিতরে নূর চমকাতে থাকবে, পোশাকটা নূরের পোশাক হবে। নবীদের অবস্থা এমন হবে, ফেরেশতার নবীরা দেখে ঈর্ষান্বিত হবেন, শহীদরা দেখে ঈর্ষান্বিত হবেন। এরা আবার কারা? এত দামি মিম্বারের উপরে কেন বসালেন? শুধুমাত্র ন্যায় বিচারক শাসকদেরকে যিনি বসায় দিবেন তিনি কে? ক্ষমতা যারা চেনে, যুবিহা বিগাইরি সিকিন, যারা ক্ষমতা টেনে হিচড়ে নিবে, ক্ষমতা না পাওয়ার পরেও বিনা ভোটে ক্ষমতা যারা গ্রহণ করে নিবে, আল্লাহর হাবিব বলেন কেমন যেন ছুরি ছাড়া তারা জবাই হয়ে গেছে। ছুরি ছাড়া যদি আপনি একটা মুরগিকে জবাই করতে যান, কষ্ট কম না বেশি? মাশাআল্লাহ, আপনারা না বললেও ছোট পিচ্ছে একজন বলছে, ছুরি ছাড়া যদি একটা মুরগি জবাই করেন কষ্ট কম না বেশি হবে? আপনারা বেশি বলার পরে সে চিন্তা করে এতগুলো চাচা মিলে বলছে, এটার মধ্যে ভুল হওয়ার কথা না, এই জন্য শেষ হওয়ার পরে বলে। চিন্তা করে একটা মুরগি জবাই করলেও ছুরি ছাড়া জবাই করলে কত কষ্ট হয়। আর যারা ক্ষমতা টেনে হিসড়ে নেয়, রাসূল বলছেন ক্ষমতাটাই এমন ভয়াবহ, কেমন যেন ছুরি ছাড়া জবাই। আর যদি আপনি মানুষকে টেনে হিচড়ে কষ্ট দিয়ে ক্ষমতা নেন, তাহলে কত মারাত্মক, কত ভয়াবহ একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন
তিন শ্রেণীর মানুষ সেদিন জান্নাতে যাবে। যু সুলতানিন মুকসিত, ন্যায়পরায়ণ শাসক, শাসন ব্যবস্থায় যে লোকটা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এমন ন্যায়পরায়ণ শাসককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কাজী শুরাই নামে কাজী ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর নিজে বিচার নিয়ে গিয়েছেন। কাদি, তোমার কাছে এসেছি, বিচার করে দাও, ফয়সালা করে দাও। কাজী শুরাই অবাক হয়ে গেলেন, হযরত ওমরের বিচার কেমন করে করব? এক মুহূর্ত তিনি চিন্তা করেন নাই কি বিচার লাগবে। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন বললেন, এই লোকটার কাছ থেকে ঘোড়া কিনেছিলাম, মাত্র একদিন হয় নাই, ঘোড়া এখন দুর্বল হয়ে গেছে, আগের মতো চলে না, এই ঘোড়া আমি নিতে চাই না, ফেরত দেওয়া লাগবে। কাজী শুরাই বিচার করতেছে। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আগামী একদিন আপনি সুস্থ থাকবেন, এর নিশ্চয়তা যদি আপনি প্রদান করতে পারেন, যে বিক্রেতা আপনার কাছে বিক্রি করছে অবশ্যই সে টাকা ফেরত দিবে। আপনি বলেন আপনি সুস্থ থাকতে পারবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসলেন আর আল্লাহরে বললেন, আল্লাহ, এই রকম কাজী যদি আমার শাসনামলে থাকে, আমি ওমরের অন্তত চিন্তা করা লাগবে না, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ভয় পাওয়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো বড় দায়িত্ব দিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ন্যায় আর ইনসাফ তো এমন, এই ন্যায় আর ইনসাফ যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ তার হক ফিরে পাবে। আমাদের দেশে কত কি আমরা দেখলাম, সেই ন্যায় আর ইনসাফ যদি আমরা পেয়ে যেতাম, যে ন্যায় আর ইনসাফের জন্যে আমার এতগুলো সন্তান প্রাণ দিয়েছে, ছোট ছোট বাচ্চারা প্রাণ দিয়েছে। আবু সাইদ দুটো হাত বাড়িয়ে দিয়েছে, মুগ্ধ পানি পানি বলার পরেও তাকে ছেড়ে দেওয়া হয়নি, শহীদ করা হয়েছে। তাদের মুখের একটা জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কশিন কালেও এই পৃথিবীতে সম্ভব না। লেনিনের কোনো মতবাদ দিয়ে, মাও সেতুংয়ের কোনো মতবাদ দিয়ে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, কোরআনুল কারীম দিয়ে করা লাগবে। ঠিক কিনা বলে? এটা ঠিক বলতে যত দেরি করবেন, ততদিন পর্যন্ত কপালের ভোগান্তির কোনো শেষ নাই। যত দেরিতে বুঝবেন, ততদিন ভোগান্তি সহ্য করা লাগবে। আজকে এরে দিয়ে, কালকে আরেকজনের দিয়ে, ভোগান্তির কোনো শেষ থাকবে না। ভোগান্তি থেকে যদি বাঁচতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিচার দেখেন। বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী, তুয়াইমিয়া যে নারীর নাম ছিল, চুরির মধ্যে যখন ধরা পড়ে গেল, আল্লাহর নবী বিচার করবেন, হাত কেটে ফেলবেন। অভাবের কারণে চুরি করে নাই, সামান্য কোনো কিছু চুরি করে নাই, স্বভাবজনিত কারণে চুরি করেছে। মহিলার বিচার যখন করবে, কুরাইশ গোত্রের মহিলা হওয়ার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কথা চলছিল, যদি একটু লাঘব করে দেওয়া হতো, ক্ষতিপূরণ নিয়ে যদি ছেড়ে দেওয়া হতো। কিন্তু নবীজির সামনে গিয়ে বলবে কি? সবাই ভয় পাচ্ছে যে রাসূল তো রেগে যাবে। আল্লাহর বিধানের উপরে কথা বলা, রাসূল তো এটা মানবেন না। কারে পাঠানো যায়? চিন্তা করতে 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 সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, রাসূলের আদরের একজন ছিলেন, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভালোবাসা সাধারণ কথা না। কে সে? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রসুলের পালক পুত্রের সন্তান, যে যায়েদকে দেখার পরেই নবীজি জড়ায় ধরে কপালের মধ্যে চুমা দিতেন। আর তার সন্তান, তাহলে কিরকম আদর! নাতিরে যেমন আদর, সাধারণ বাচ্চাদেরকে নবীজি অনেক আদর করতেন। আর
নবীজি যারে নাতির মতো আদর করতেন, কিরকম আদর, ওই নাতিরে পাঠাইছে যার উপাধি হুব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রেমাস্পদ ভালোবাসা। নবীজি যাকে ভালোবাসেন, সুগ্রাম নেন, সে সাহাবীরে পাঠাইছে, যাও তুমি একটু ছোট মানুষ আছো, গিয়ে বললে রসুল ঠিকই শুনবে। রসুলের কাছে যখন এসে বলা হলো, যদি আপনি একটু বিচারটা লাঘব করে দিতেন, সবাই বলা বলি করতেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি বললেন, শোনো, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি এক কোপে ফাতেমার হাত কেটে দিতাম। একবারের জন্য আমি নবী দ্বিধা বোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। ফাতেমাও যদি চুরি করে ফেলতো, হাত কেটে দিতাম। এর নাম হচ্ছে ইনসাফ। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবীজি আসছেন, 100% সফল হয়েছে। এই ইনসাফ প্রতিষ্ঠা করার কাজ করলেন সাইয়্যিদুনা আবু বকর, তিনি সফল হয়েছেন। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফল হয়েছেন। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফল হয়েছেন। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সফল হয়েছেন। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারাই কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে সফল করবেন। শুধু দুনিয়ায় সফল না, আখিরাতে এই মানুষগুলা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইনতা আলাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করবে। আপনি একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, প্রায় সময় আমি উদাহরণ দিয়ে বলি, একটা গরম মেজাজের মানুষ, ওরা যে কি পরিমাণ গরম মেজাজের মানুষ এটা আপনারা হয়তো সচক্ষে দেখেননি। আমরা একসঙ্গে পড়াশোনা করছি, খানার লাইনেও আমি কোনোদিন তাদের সাথে তেমন দাঁড়াইতাম না, শুধু ভয়ে, কারণ তাদের মেজাজটা একটু গরম, কোন কথা থেকে কোন কথায় মেজাজ খারাপ হয়ে যায়। এই জন্য খানার লাইনেও আমি একসঙ্গে দাঁড়াইতাম না, যে খানার লাইনে তো ক্ষুধা পেটে থাকে, এবং জুমাবারে লাইনটা অনেক লম্বা হয়ে যেত। অন্যান্য সময় তো সেই জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত খানা দেওয়া হচ্ছে, তো সবাই কম বেশি যে কোনো সময় আসতেছে, নিচ্ছে। জুমার পরে তো এক চোটে সবার ক্ষুধা লাগছে, সবাই লাইন ধরছে, এই লাইন বিরাট লম্বা হয়ে গেছে। ওই সময় আমি কখনো তাদের সামনে গিয়ে দাঁড়াইতাম না, কারণ ক্ষুধা পেটে কোন সময় কি হয়। এরকম গরম মেজাজের মানুষ হওয়ার পরেও ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার সামান্য চেষ্টা করার কারণে আল্লাহ পাক আজকে তাদের দেশে ভরপুর নিয়ামত দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যেই খনিজ সম্পদগুলোর কথা তারা কল্পনা করতে পারে না, সেখান থেকে রিজিক দিয়েছে। অর্থনৈতিক সফলতা কাকে বলে? তাদের মুদ্রার দাম বেড়ে গেছে, তাদের প্রোডাক্ট সারা দুনিয়া এখন গর্ব ভরে লুফে নিচ্ছে। যেটা আফগানিস্তানের প্রোডাক্ট, এটার মধ্যে অন্তত ভেজাল থাকবে না, সারা দুনিয়া এখন লুফে নিচ্ছে। সারা দুনিয়ার ভিতরে এখন তারা শ্রেষ্ঠ হচ্ছে। যে মাথাগুলোর মূল্য কোটি কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল, সেই মাথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কাজ নিচ্ছেন। ঠিক কিনা বলেন? এই জন্য এই গরম জাতির পরে নরম একটা জাতি আমার দেশের মানুষ, বড় নরম তবিয়তের মানুষ, যে মানুষদের দিলটা নরম, মনটা নরম। রসুল এই মানুষদেরকে বড় বেশি ভালোবাসতেন। আমার মনে হয় রসুলের সবচেয়ে প্রিয় আদর্শগুলো আপনি যদি খুঁজেন আমার দেশের মানুষের মধ্যে, আলহামদুলিল্লাহ আপনি মিলালে পাবেন। মানুষের যেরকম আখলাকের কথা রসুল বলছেন, যেরকম তবিয়তের কথা রসুল বলছেন, রসুলের যেমন তবিয়ত ছিল,
এই আখলাকগুলো আপনি খুঁজলে আমাদের মধ্যে পাবেন, বাঙালিদের ভিতরে পাবেন। এই যে আখলাকগুলো আমাদের ভিতরে আছে, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি সিদ্ধান্ত নেন, আমার আপনার কাজ হচ্ছে একটু চিন্তা করা, চেষ্টা করা, সিদ্ধান্ত নেওয়া। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করব, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের জুমা থেকে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আপনি নতুন যে একটা সুন্দর সময় দিয়েছেন, এটা ন্যায় আর ইনসাফের ভিত্তিতে এই জমিনে ন্যায় কায়েম হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন আল্লাহ আমরা প্রত্যেকে দেখি। আল্লাহ আপনি এই জমিনটাকে একটা উর্বর ভূমি হিসাবে, আপনার বড় মায়ার দেশ হিসাবে আল্লাহ এই জমিনের ভিতরে আপনি ন্যায় আর ইনসাফ আল্লাহ আপনি প্রতিষ্ঠা করে দিয়েন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা কথাগুলো কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনাহ খতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়ে আমিন।